তাড়াতাড়ি টেবিলে যাও, খাবার রেডি। যাই টেবিলে যে খাবার তো সবই ভালো ভালো, কিন্তু একটাও খাবারে হাত দিচ্ছে না। গ্যার গ্যার করে ডেক সারতে কয় তাই সাপ সুপড়িয়ে আমার সাতুতি মেরে দিছে। বাড়ি ঢুকার সাথে সাথে এই মিয়ারা আইছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুত্র বাবারা আসছে। গাছ একজনের গাছে উঠাই দিছে, গাছে উঠাই দিয়ে সুপড়িয়াম টকাম জাকি দিয়ে ফেলা। এই রদির মধ্যে আইছে, এদেরকে এই টকাম এদের মাখায় দিলি এর গরম কেটে যাবে রে। এই বলে টকাম কিছু মরিচ দিয়ে কাসন্দি দিয়ে আর কিছু তাল গুড় দিয়ে মাহাইয়ে প্লেট ভরে ভরে দিয়েছে। ওরা তো উষ্ণায় আশের মতো গিলতিছে। তারপরেও দেখছে এখন পেট খালি রয়েছে। এরপরে কয় এই ছাতু আছে না, ছাতু ছাতু কয় হ্যাঁ ছাতু আছে। ফিরে আবার ছাতু তাল গুড় দিয়ে মাখাই দিয়েছে, তাও এক এক প্লেট করে মারি দিয়েছে। ওরা পুকুর পাইয়ে মার্চ করছে, এপাশ ওপাশ এপাশ ওপাশ। সাত রাতি সেই টক আমার ছাতু দিয়ে গুলাইয়ে পেটের মধ্যে হুলিয়ে গ্যাস হয়ে গেছে। গোসল করে উঠার পর কামিয়া তাড়াতাড়ি টেবিলে যাও, খাবার রেডি। যাই টেবিলে যে খাবার তো সবই ভালো ভালো, কিন্তু একটাও খাবারে হাত দিচ্ছে না। গ্যার গ্যার করে ডেক সারতে কয় তাই সাপ সুপড়িয়ে আমার সাতুতি মেরে দিছে। এই সময় ওনার জামাই আব্দুর রহমান আর মাইয়া সালেহা দুই মুরগি খেয়ে ফেলাইছে, রোগে সাতুতি মেরে দিছে। মাঝে মাঝে বিয়েতে যান না, বিয়েতে বরযাত্রী, বিয়েতে যান বরযাত্রী যান যারা 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 বিয়ে করছেন তারা তো একসময় একদিন বর হয়েছিলেন, পরে তো বরযাত্রী হওয়া লাগে। আর তো ডেলি বিয়ে ওরা নসিবই হয় না। তো বরযাত্রী যারা যায় ওই দিন বর যায় তো বউ আনতে, যাত্রীরা যায় কি আনতে? যাত্রীরা যায় খাইতে, ঠিক না? 500 যাত্রীর খানা ও শিলাকে বর ভ্যান চালাইনে রিক্সা চালাইনে যাইলে জিয়ে যত দুর্বল হোক আর যাত্রী যত দামি দামি হোক না কেন, বর যদি না যায় যাত্রীকে জন্য গেট খুলবে? যদি কেন যে বরের তো পাতলা পায়খানা হয়েছে, ও আসতে পারি না, আমাকে বাটাই দিছে, জাটাই দিয়ে বড়ই তাড়াবে বেটা। বর ছাড়া খাতিয়েছিস, দেবে খাতি? ঢুকতেই দেবে না। ওসিলা বরের জন্য অ্যারেঞ্জও বেশি হয়। আমাদের দেয় ছোট ছোট প্লেটে, ঠিক না? যাত্রীকে বররে দেয় সে তবলিগির এত বড় এক থাল বইরে বলে বাবা, সে আইডিয়ে শিং সহ মাথা উঠাইতেছে একটা। আজ তো ছাগল জিভে কামড়াই ধরে কাইতে শুয়ে দিছে। মুরগিরে 4 পাও দিয়ে খাড়া হয়ে যেতেছে। এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2-3 মুরগি লাগে। কোন জায়গাতে জোগাড় সাল্লা জানে। 40-50 প্রকারে ফিটিয়ে ও পায় বেশি, কিন্তু ওই পরিমাণ কেউ দিন খায়? ও খায় অত একটু খায়। রুমালির নিচে যে মুহি দেয় তা আবার লজ্জাতে বাইয়ে বিয়ে পড়িয়ে যায়। ওর তাও আসাইলে বাসাইলেরা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়, ঠিক না? ও তো খাতেই পারে না, ওর তা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়। ওদিন খায় বরযাত্রীরা, ঠিক কিনা? সাউরিও জানে আমার জামাই আজকে খাইতে পারে নাই, আমার জামাই আজ, কারণ ও যাও পারতো, ওর নজর রয়েছিল ঘরের মধ্যে। কারণ বাবি দেখাই আবার ননদ না বেসে, এরকম একটা বিপদ তো চলতেছে। ননদের চেহারা ভালো না, মাইয়ে দেয়ান উপলক্ষে বাবিরে দেয়াছে, পছন্দ হয়ে গেছে, পরে ননদরা উঠে দিয়ে দিছে। এই একটা 2 নম্বরই চলতেছে। কিন্তু ও এই টেনশনে আল্লাহ যা দেখছে তাই না অন্য কিছু, এই দুশ্চিন্তায় ভুগতেছে, এই জন্যও খাতি পারে নাই। তো যথারীতি বিয়ে হয়ে গেছে, যাত্রীরা তো ওদিন জম্মের খাইয়ে চলে গেছে। পরে 2-3 দিন পরে আবার বেড়াইতে আসে না জামাই বউ নিয়ে, ওনার মেয়ে নিয়ে আসে। আমাকে ওদিককার মেলানি কি কয়, এদিক ফিরেনি কয় না, মেলানি কয়। তো মেলানির দিনকে ওই বরযাত্রী আবার আসছে সবাই। এ বাড়িতে যদি একজন যায়, ও বাড়িতে 2 জন আসে, এইভাবে একটা হিসেব নিকেশ আছে, এই সুন্নত জারি আছে এদিক। তো ওই দিন সাউরি জানে যে বিয়ের দিন আমার জামাই খাতি পারে নাই, খাওয়াতে হবে এখন। কড় করে মুরগি, একেবারে নয়লে মুরগি, তারপরে আধা বয়সী মোরগ, তার আরো যা যা আছে অত্যাধুনিক, পদ্মার ইলিশ, পদ্মার খল্লা মাছ, তারপরে আইড় মাছ ইত্যাদি ইত্যাদি ভরপুর জোগাড় করছে। খাবে আজকে 2 জন, জামাই আব্দুর রহমান, মাইয়া সালেহা, এই 2 জনে খাবে। সাথে 2 জন আসলে, কিন্তু ঘটনাক্রমে জামাইয়ের কিছু ফাইলিও বন্ধু আছে। ফাইলিও বন্ধু আছে না, বাদামিয়া কিছু বাদাল্য বন্ধু আছে।
এরই 10-12টা জোটছে, কয় দোস্ত সেদিন তো খাইছে সবাই, আমরাও খাইছি, তাই আজকে তো তোর জন্য ভালো হবে না, আমরা একটু যাবো। নাও করতে পারে না, একসাথে ইটালি থাই আইছে বিক্রি করছে। কে আবার ওই আসবে, তাকায় রইছে রাস্তার দিক, আব্বা মা, এই যে আমার সালেহা আসে, আসতে আসতে দেয় যে হ্যাঁ ঠিকই সালেহা আসতেছে, সাথে 8-10 জন 12 জন বেশি লোক দেখা যাচ্ছে। মনে করছে এক খেয়ে পার হয়েছে তো অন্য দিক চলে যাবে, আসতে আসতে সব কটা বাড়ি ঢুয়ে পড়ছে। ওদিকে মুরগি রান্না হয়েছে মাত্র একটা, জামাই মাইয়ে দুইজনে এক মুরগি, এর বেশি আর কি লাগবে, সেই হারে পাক করছে। কোনো পাক বেশি হয় নাই আজকে, ওই দুইজনের জন্যই এক মুরগি আর ওই পরিমাণ সবকিছু। আর এই যে দল ধরে যে ঢুকে পড়ছে, এদের মেকআপ করবে কি দিয়া? জ্যৈষ্ঠী মাসের দিন, হ্যাঁ জ্যৈষ্ঠী মাসের দিন মাইয়ের বাপ বড় চালাক মাতুব্বার মানুষ, একবার মেম্বার হয়েছে, হুশগের আছে। উনি কয় যে খাইতে খাবার বাড়াবো না রে, মারি দেবো অন্য জায়গায়। বাড়ি ঢুকার সাথে সাথে এই মিয়ারা আইছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুত্র বাবারা আসছে। গাছ একজনের গাছে উঠে দিছে, গাছে উঠে দিয়ে সুপরিয়াম টকাম জাকি দিয়ে ভেলা, এই নদীর মধ্যে আইছে, এদেরকে এই টকাম এদের মাখাই দিলি এর গরম কেটে যাবে রে। এইগুলো টকাম কিছু মরিচ দিয়ে কাসন্দি দিয়ে আর কিছু তাল গুড় দিয়ে মাহাইয়ে প্লেট ভরে ভরে দিয়েছে। ওরা তো উষ্ণায় হাঁসের মতো গিলতিছে। তারপরেও দেখছে এখন পেট খালি রয়েছে। এরপরে কয় এই ছাতু আছে না, ছাতু? ছাতু কয় হ্যাঁ ছাতু আছে। ফিরে আবার ছাতু তাল গুড় দিয়ে মাখাই দিয়েছে, তাও এক এক প্লেট করে মারি দিয়েছে। মুরগি কিন্তু বেশি রাঁধতেছে না। এরপরে কয় যাও মেয়েরা গোসল করে আসছে, তোমার মায়ের রান্না হয়ে গেছে। ওরা পুকুর পাইয়ে মার্চ করছে, এপাশ ওপাশ এপাশ ওপাশ, 7 রাতি সেই টক আমার ছাতু দিয়ে গুলাইয়ে পেটের মধ্যে হুলিয়ে গ্যাস হয়ে গেছে। গোসল করে উঠার পর কামিয়া তাড়াতাড়ি টেবিলে যাও, খাবার রেডি। যাই টেবিলে যে খাবার তো সবই ভালো ভালো, কিন্তু একটাও খাবারে হাত দিচ্ছে না, গ্যাড় করে ডেক সারতে কয় তাই সাপ সুপরিয়া আমার ছাতু তিমারি দিছে। এই সময় ওনার জামাই আব্দুর রহমান আর মাইয়া সালেহা দুই মুরগি দুইজনে খেয়ে ফেলাইছে, রোগে ছাতু তিমারি দিছে। আল্লাহ কয় দুনিয়ায় যারা খাইতেছে সব সুবড়ি আমার ছাতু খাইতেছে, জান্নাতের ভিতরে যে মুরগি খাবে মুসলমানরা, কোন সুবহানাল্লাহ। সেদিন তোরা পারবি না, খালি গ্যাড় করে জাহান্নামের মধ্যে ডেক ছাড়বি। খাবে সেদিন এই বররা, এরাই হবে সেদিন জান্নাতের বর, কন্যা সুবহানাল্লাহ। কোরআন ও সুন্নাহ থেকে কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। গরমকালে মানুষ একটু ছড়াই ছিটাই বসে গরমে, শীতকালে গায়ে গায়ে মিশে বসলে গরম হয়, একটু আরাম হয়। তো দূরে যারা বসছেন কি সুযোগ সুবিধা মতো চলে যান নিয়েতে বসছেন নাকি? যে বিড়ির মধ্যে ঢুকলি তো বেরোনো ঝামেলা। হরকে কাহি গো বেরোয়া, হরকে কাহি গো বেয়া, দারোগিরো হাজেবো দরবাদরি দরগাহে নিস্ত। এ জায়গা চকিদার নাই, দফাদার নাই, পুলিশ নাই, দারোগা নাই, গেট করে টিকিট সিস্টেমে ঢোকা বেরোনোর সিস্টেম নাই, চতুর্দিকে দরজা, বড় বড় গেট, যার খুশি আসবেন, যার খুশি চলে যাবেন, কোনো বাধা বিপত্তি নেই। শরিয়াত এই কুলার এই তালবে লিবরা ও কি শব্দ করিস কেন? যাওয়ার সময় কথা কথি করতে যায়, চলে যে যায় তারপর একটা কথা খুঁটিয়ে যায়। ইসলামের ভিতরে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। তার রহমান নামের ওসিলায় দুনিয়ায় এই স্বাধীনতার সুবাদে সকলেই পাচ্ছে এবং খাচ্ছে। মুসলমানরাও যে আল্লাহর সৃষ্টি, হিন্দু বুদ্ধ খ্রিস্টানও সেই আল্লাহরই সৃষ্টি। কাফের মুশরিক বেঈমান ইহুদ নাসারা সবই আল্লাহর সৃষ্টি। তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খানা বন্ধ করে দিচ্ছে না, তাদের সন্তানাদের প্রোটেকশন বন্ধ করে দিচ্ছে না।
মুসলমানকে যে হারে দিচ্ছে তাদেরও সেই হারে দিচ্ছে, বরঞ্চ তারা আরো বেশি খাচ্ছে পাচ্ছে। হাদিসে আসছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মোমেনদের জন্যই আরো জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। জেলখানা আর জান্নাতের পার্থক্য কি? জেলখানার ভিতরে যা চাবেন উল্টো পাবেন, জেলখানায় যা চাবেন তা পাবেন না, পাবেন উল্টা। আর জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবেন তাও পাবেন, যা কল্পনা করবেন তাও পাবেন, এর নাম জান্নাত। তো মুসলমান দুনিয়ায় চাই একটা পাই আর একটা। পাশাপাশি জমি আমি স্বচক্ষে দেখছি, আমার লজিংওয়ালার একটা জমি আর পাশে হিন্দু খেপু মুসার একটা জমি, একই লেভেল একই ফ্লোর, সরের পরে জমি, যাররা পরিমাণ বেশ কম নাই জমির কোনো দিক দিয়ে, মাটি টাটি কিছুর দিক দিয়ে। আমার লজিংওয়ালা মুসলমান, ওনার ক্ষেতেও যে ফসল বুনছে ওই ক্ষেতেও সেই ফসল বুনছে। এই বুইতে এই জমিতে যদি 5 মণ হয়, খেপু মশার জমিতে হয় 30 মণ। ডাইলি হয়ে রয়েছে, সার ওষুধ কিছু দেওয়া লাগে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ পাক ঈমানের ব্যাপারে স্বাধীনতা দিয়ে তার রহমান নামের ওসিলায় ছোট বড় সকলকে একভাবে লালন পালন করে যাচ্ছে বিধায় তারাও আল্লাহর সৃষ্টি, তাদের কিছু ভালো কাজ আছে, ভালো কাজের কিছু প্রতিদান পাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কের ভালো কাজের প্রতিদান দিতে কৃপণতা করে না। কাফের মুশরিকরা যা ভালো কাজ করে তার প্রতিদান তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাত শূন্য। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কুরআন শরীফে আল্লাহ সরাসরি বলেছেন, যারা আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত চাষ করে, বোঝেননি কি কথা? বোঝা যায়? আখিরাতের ক্ষেত কি বদ্দাশ্বরে, শিবচরের মাঠে? আখিরাতের ক্ষেত কোন জায়গা? সব জায়গা আখিরাতের ক্ষেত, সব জায়গা। বডির মধ্যে আখিরাতের ক্ষেত, সংসারের মধ্যে আখিরাতের ক্ষেত, সমাজের মধ্যে আখিরাতের ক্ষেত, অর্থনীতির মধ্যে আখিরাতের ক্ষেত, রাজনীতির মধ্যে আখিরাতের ক্ষেত, আন্তর্জাতিক নীতির মধ্যে আখিরাতের ক্ষেত, সব জায়গা আখিরাতের ক্ষেত আছে। আখিরাতের ক্ষেত হলো আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটাকে ওইভাবে ধরো, আর যেটা যেভাবে ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছাইড়া দাও। তাই ব্যক্তিগত জীবনের বিষয় হোক, পারিবারিক জীবনের বিষয় হোক, যে বিষয় হোক না কেন, প্রত্যেকটা বিষয় আল্লাহর হুকুম নবীর তরিকা আছে না নাই? একটু স্বীকার করেন, আছে না নাই? আপনার যে কাজে হাত দেবেন ওই কাজের মধ্যে দুইটা দিক দেখবেন, একটা দিক আছে বৈধ আর একটা দিক আছে অবৈধ। বৈধ কাজ নবী আদেশ করেছেন, অবৈধটা নিষেধ করেছেন। বৈধটাকে নবীর সিস্টেম অনুযায়ী, তরিকা অনুযায়ী করা, এর নাম হলো আখিরাতের ক্ষেত চাষ করা। আল্লাহ পাক বলেন, যারা আখিরাতের ক্ষেত চাষ করবা, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, আমল করবা কম, সওয়াব পাবা বেশি। আখিরাতের ক্ষেত আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে, আখিরাতকে তুচ্ছ মনে করে, বলকে একেবারে অস্বীকার কইরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছে, দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে, আল্লাহ কয় তাকে দুনিয়া দেব না তা না, নুতিহি মিনহা, এ দুনিয়া তাকে একটু দেব, তবে আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই তারে দেয়া হবে না, আখিরাতে কিছু পাবে না। আপনারা আপাতত কম খাচ্ছেন, কম পড়তেছেন, সবকিছু কমের মধ্যে আছেন, আর ওরা সবকিছু বেশি। কাফের মুশরিকের সবকিছু, বর্তমানে বিশ্বে প্রভাব প্রতাপ মুসলমানের বেশি না কাফেরের বেশি? কাফেরের বেশি। সারা দুনিয়ার ছুটা ঘুরছে আমেরিকার বদমায়েশ ওই মুরব্বীরা,
ঠিক কিনা? আর তাদের পোষ্যপুত্র ইসরায়েলের নেতানিয়াহু সাড়ে শয়তান সাড়ে হারামজাদা। এই আর ভালো বাংলা ভাষী নেকথি মধ্যপ্রাচ্য সহ গোটা দুনিয়াকে জ্বালায় দিচ্ছে। ও মুসলমান না কাফের? নামে মাত্র ইহুদি, বলকি কিন্তু সেই অরিজিনাল ইহুদি তো এখন নাই। আর অরিজিনাল ইহুদি থাকলেও সেটা কাফের। যে কোরআন মানে না, আমাদের নবী মানে না, সে কাফের। সে কি? জ্বালাই খাচ্ছে, দুনিয়ার মাতুব্বারি তারা করে খাচ্ছে। তা আমরা মুসলমানরা এত আল্লাহরে কই, আমাকে কি আল্লাহ একটু কিছু দেবে না? আল্লাহ কয় তোমাদের যা দেয়া দরকার যতটুকু হইলে বাইসে থাকতে পারো অতটুকু দেব, বাকি সব রয়েছে তোমাদের পরে। তোমরা সেই সময় দেখবা বস্তা ভরে নিয়ে জান্নাতে যাও, আর ওরা শূন্য হাতে জাহান্নামে যাবে। সেই দিন খেলা হবে। এখন তো বাংলাদেশে খেলা হবে চলতেছে। কিরা যেন কবে কইছে খেলা হবে, তা একটা প্রবাদ হয়ে গেছে খেলা হবে। আল্লাহ হেফাজত করুক। মাঝে মাঝে বিয়েতে যান না, বিয়েতে বরযাত্রী, বিয়েতে যান বরযাত্রী, বরযাত্রী যান যারা 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 বিয়ে করছেন তারা তো একসময় একদিন বর হয়েছিলেন, পরে তো বরযাত্রী হওয়া লাগে। আর তো ডেলি ডেলি বিয়ে হওয়ার নসিবই হয় না। তো বরযাত্রী যারা যায়, ওই দিন বর যায় তো বউ আনতে, যাত্রীরা যায় কি আনতি? যাত্রীরা যায় খাইতে, ঠিক না? 500 যাত্রীর খানা ও শিলাকে বর, বর ভ্যান চালাইনে রিক্সা চালাইনে যাইলে জিয়েনি যত দুর্বল হোক, আর যাত্রী যত দামি দামি হোক না কেন, বর যদি না যায় যাত্রীকে জন্য গেট খুলবে? যদি কন যে বরের তো পাতলা পায়খানা হয়েছে, ও আসতে পারি না, আমাকে বাটাই দিয়েছে, জাটাই দিয়ে বড় তাড়াবে বেটা। বর ছাড়া খাতিয়েছিস, দেবে খাতি? ঢুকতেই দেবে না। ওসিলা বর, বরের জন্য অ্যারেঞ্জও বেশি হয়। আমাদের দেয় ছোট ছোট প্লেটে, ঠিক না? যাত্রীকে বররে দেয় সে তবলিগির এত বড় এক থাল বইরে বলে বাবা, সে আইডিয়ে সিং সহ মাথা উঠাইতেছে একটা। আজ তো ছাগল জিভে কামড়াই ধরে কাইতে শুয়ে দিছে, মুরগিরে 4 পাও দিয়ে খাড়া হয়ে যেতেছে। এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2-3 মুরগি লাগে। কোন জায়গাতে জোগাড় সাল্লা জানে, 40-50 প্রকারে ফিটিয়ে। ও পায় বেশি, কিন্তু ওই পরিমাণ কেউ দিন খায়? ও খায় অত? একটু একটু খায়, রুমালির নিচে যে মুহি দেয় তা আবার লজ্জাতে বাইয়ে বেয়ে পড়ে যায়। ওর তাও আসাইলে বাসাইলেরা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়, ঠিক না? ও তো খাতেই পারে না, ওর তা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়। ওদিন খায় বরযাত্রীরা, ঠিক কিনা? সাউরিও জানে আমার জামাই আজকে খাইতে পারে নাই, আমার জামাই আজ খাইতে, কারণ ও যাও পারতো, ওর নজর রয়েছিল ঘরের মধ্যে। কারণ বাবি দেখাই আবার ননদ না বেসে, এরকম একটা বিপদ তো চলতেছে। ননদের চেহারা ভালো না, মাইয়ে দেয়ানু উপলক্ষে বাবিরে দেয়ছে, পছন্দ হয়ে গেছে, পরে ননদটা উঠে দিয়ে দিয়েছে। এই এটা 2 নম্বরই চলতেছে। কিন্তু ও এই টেনশনে আল্লাহ যা দেখছে তাই না অন্য কিছু, এই দুশ্চিন্তায় ভুগতেছে, এই জন্যও খাতি পারে নাই। তো যথারীতি বিয়ে হয়ে গেছে, যাত্রীরা তো ওদিন জম্মের খাইয়ে চলে গেছে। পরে 2-3 দিন পরে আবার বেড়াইতে আসে না জামাই বউ নিয়ে, ওনা মেয়ে নিয়ে আসে। আমাকে ওদিককার মেলানি কি কয়, এদিক ফিরেনি কয় না, মেলানি, মেলানি কয়। তো মেলানির দিন কি ওই বরযাত্রী আবার আসছে সবাই? এ বাড়িতে যদি একজন যায়, ও বাড়িতে 2 জন আসে, এইভাবে একটা হিসেব নিকেশ আছে, এই সুন্নত জারি আছে এদিক। তো ওই দিন সাউরি জানে যে বিয়ের দিন আমার জামাই খাতি পারে নাই, খাওয়াতে হবে এখন। কড় করে মুরগি, একেবারে নয়লে মুরগি, তারপরে আধা বয়সী মোরগ, তার আরো যা যা আছে অত্যাধুনিক, পদ্মার ইলিশ, পদ্মার খল্লা মাছ, তারপরে আইড় মাছ ইত্যাদি ইত্যাদি ভরপুর জোগাড় করছে। খাবে আজকে 2 জন, জামাই আব্দুর রহমান, মাইয়া সালেহা, এই 2 জনে খাবে, সাথে 2 জন আসলে। কিন্তু ঘটনাক্রমে জামাইয়ের কিছু ফাইলিও বন্ধু আছে, ফাইলিও বন্ধু আছে না, বাদামিয়া কিছু বাদাল্য বন্ধু আছে। এরই 10-12টা জোটছে, দোস্ত সেদিন তো খাইছে সবাই, আমরাও খাইছি, তাই আজকে তো তোর জন্য ভালো হবে না, আমরা একটু যাবো। নাও করতে পারে না, একসাথে ইটালি থাই আইছে বিক্রি করছে। কে আবার ওই আসবে, তাকায় রইছে রাস্তার দিক, আব্বা মা, এই যে আমার সালেহা আসে, আসতে আসতে দেয় যে হ্যাঁ ঠিকই সালেহা আসতেছে, সাথে
8-10 জন 12 জন বেশি লোক দেখা যাচ্ছে, মনে করছে এক খেয়ে পার হয়েছে তো অন্যদিক চলে যাবে, আস্তে আস্তে সব কটা বাড়ি ঢুয়ে পড়ছে। ওদিকে মুরগি রান্না হয়েছে মাত্র একটা, জামাই মাইয়ে 2 জনে 1 মুরগি, এর বেশি আর কি লাগবে, সেই হারে পাক করছে। কোনো পাক বেশি হয় নাই আজকে, ওই 2 জনের জন্যই 1 মুরগি আর ওই পরিমাণ সবকিছু। আর এই যে দল ধরে যে ঢুকে পড়ছে, এদের মেকআপ করবে কি দিয়া? জ্যৈষ্ঠী মাসের দিন, হ্যাঁ জ্যৈষ্ঠী মাসের দিন মাইয়ের বাপ বড় চালাক মাতুব্বার মানুষ, একবার মেম্বার হয়েছে, হুশগের আছে, উনি কয় যে খাইতে খাবার বাড়াবো না রে, মারি দেবো অন্য জায়গায়। বাড়ি ঢুকার সাথে সাথে এই মিয়ারা আইছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুত্র বাবারা আসছে, গাছে একজনের গাছে উঠাই দিছে, গাছে উঠাই দিয়ে সুপরিয়াম টক আম জাকি দিয়ে ফেলা, এই রদির মধ্যে আইছে, এদেরকে এই টক আম এদের মাখাই দিলি এর গরম কেটে যাবে রে, এইগুলো টক আম কিছু মরিচ দিয়ে কাসন্দি দিয়ে আর কিছু তাল গুড় দিয়ে মাহাইয়ে প্লেট ভরে ভরে দিয়ে, ওরা তো উষ্ণায় আশের মতো গিলতিছে। তারপরেও দেখছে এখন পেট খালি রয়েছে, এরপরে কয় এই ছাতু আছে না, ছাতু ছাতু, কয় হ্যাঁ ছাতু আছে, ফিরে আবার ছাতু তাল গুড় দিয়ে মাখাই দিয়েছে, তাও 1 প্লেট করে মারি দিয়েছে। মুরগি কিন্তু বেশি রাঁধতেছে না। এরপরে কয় যাও মিয়ারা গোসল করে আসছে, তোমার মায়ের রান্না হয়ে গেছে। ওরা পুকুর পাইয়ে মার্চ করছে, এপাশ ওপাশ এপাশ ওপাশ, 7 রাতি সেই টক আমার ছাতুই দিয়ে গুলাইয়ে পেটের মধ্যে হুলিয়ে গ্যাস হয়ে গেছে। গোসল করে উঠার পর কামিয়া তাড়াতাড়ি টেবিলে যাও, খাবার রেডি। যাই টেবিলে যে খাবার তো সবই ভালো ভালো, কিন্তু একটাও খাবারে হাত দিচ্ছে না, গ্যার করে ডেক সারতেছে, কয় তাই সাপ চুপড়িয়ে আমার ছাতু তিমারি দিছে। এই সময় ওনার জামাই আব্দুর রহমান আর মাইয়া সালেহা 2 জনে 2 মুরগি 2 জনে খেয়ে ফেলাইছে, রোগে ছাতু তিমারি দিছে। আল্লাহ কয় দুনিয়ায় যারা খাইতেছে সব সুবড়ি আমার ছাতু খাইতেছে, জান্নাতের ভিতরে যে মুরগি খাবে মুসলমানরা, কোন সুবহানাল্লাহ। সেদিন তোরা পারবি না, খালি গ্যার করে জাহান্নামের মধ্যে ডেক ছাড়বি, খাবে সেদিন এই বররা, এরাই হবে সেদিন জান্নাতের বর, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটাই কোরআন শরীফের কথা, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি, নামাজ পড়বা 1 ওয়াক্ত জামাতে, সওয়াব পাবা 527 ওয়াক্তের, বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের হরফ পড়বা 1টা, নেকি পাবা 10টা, কোন সুবহানাল্লাহ। একবার বলবেন আল্লাহু আকবার, একটু বলেন আল্লাহু আকবার, 4000 নেকি পাইবা। একবার আল্লাহ বললে কয় হাজার নেকি? পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। সূরা ইখলাস একবার পড়বা বান্দা, 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি তোমার আমলনামায় লেখা হয়ে যায়। 3 বার সূরা ইখলাস পড়বা, 1 খতম কোরআনের নেকি পাইয়া যাইবা। 1 বার সূরা ইয়াসিন পড়বা, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাইবা। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। মান কানা ইউরিদু হারসাল আখিরা, একটা সুন্নতের পর আমল করবা, মেসাক পকেটে রাইখা ওযু বানানোর আগে 3টে ডলা দিবা, তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হইয়া যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমার দিক যুবকরা তাকাও, যদি কোনো বিরাস 1 কোটি টাকা দামের বিরাস থাকে, 1 কোটি টাকায় যদি কোনো বিরাসের দাম হয়, এমন একটা বিরাস পয়সা আছে কিনছেন, আর যদি কোনো পেস্ট কিনতে 1 লক্ষ টাকা লাগে, আপনি 1 কোটি টাকা দামের বিরাস দিয়া 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে দাঁত মাজবেন, পরিষ্কার করবেন, আল্লাহর কসম একটা নেকি আপনি পাবেন না, একটা নেকি আপনি পাবেন না। আপনার দাঁত পরিষ্কার হতে পারে কিন্তু নেকি পাবেন না। গাছের একটা ডাল কাইটা পকেটে রাখবেন, ওযুর আগে 3টে ডলা মারবেন, আপনাকে এই মাসালাটা শুনলেন যে আমার কাছ থেকে, এর বিনিময় পাবেন 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব। আর মেসাক দিয়ে ডলা দিলে আমল করলে পাইবেন 100 শহীদের সওয়াব। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ পাক বলেন বান্দা এই হলো আখিরাতের খেত, এই সব জায়গা সার্চ দিলেই ফসল বেশি হয়, সার্চ দিলেই ফসল বেশি হয়। খানা টেবিলই খাইলেও খাওয়া হবে, দস্তারখানে খাইলে খাওয়া হবে, বিনা দস্তারখানা খাইলেও খাওয়া হবে, দস্তারখানা ছাড়া খাইলে শুধু খাওয়া হবে, নেকি হবে না। একটু কোনো মতে দস্তারখানাটা বিছাইয়া আপনি ওর পর খানা খাইলে আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হয়। এই হলো আখিরাতের খেত। তবে দস্তারখান দস্তারখানি হতে হবে, দস্তারখান।
দস্তারখান ছাড়া হুজুর খানা খাবে না, পিসাব হুজুর বাড়ি বই দিয়ে খান সাহেবরে তালাশ করে বাঁচছে না। এই দস্তারখান হারাই গেছে, খান সাহেবের খবরই নাই। হুজুর আর দস্তারখান ছাড়া বসে না। পরে একটা লুঙ্গি বিছাই দিছে, লুঙ্গি। আরে বদনা, বদনা আছে না পানি ব্যবহার করে, বদনা নতুনও যদি হয় এই মাত্র কিনে আইনে বদনায় পানি দিলি খাওয়া যায়? বদনা হাতে নিয়ে আর সাথে সাথে পায়খানার কথা মনে পড়ে, ঠিক না? তেমনই লুঙ্গি, যার লুঙ্গি বিছাই দিক, নতুন লুঙ্গি বিছাই দিলিও এই লুঙ্গির সাথে আপনি কত উল্টো পাল্টা হচ্ছেন সব মনে পড়বে না? কি কি হচ্ছেন তা আমি করছি না, লুঙ্গির সাথে কত উল্টো পাল্টা হয় সব মনে পড়ে খাওয়ার সময়। তা কি আর ভাত গিলা যায়? অস করে গেছি ঘরে যাইয়ে টেবিলি খাতি দিছে একবারই। আমি বললাম যে টেবিলি খাবো না, এইমাত্র সুন্নতের বয়ান করছি, দৈরি এত নগদে সুন্নত খেলাম, কমপক্ষে 2-4 দিন যাক, পরে পুরো নলিবারে সে একদম দেখবেন। আজকে দস্তারখান ছাড়া বাড়ি ভরিয়ে দস্তারখান পায় না, একখান গামছায় নিয়ে বিছাই দিছে। গামছায় দস্তারখান বিছাই কি জন্য? খাদ্য পড়ে গেলে তুলে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। হযরত উসমান গনি বড় ধনী না? উসমান গনি বড় ধনী। তো এই সম্পদের প্রভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা মন মতো ইবাদত করতে পারে না, মনে খুব কষ্ট, কিন্তু যাররা পরিমাণ ত্রুটি নাই, তার চাহিদার চাইতেও বেশি, মানে তার যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ পারে না, কিন্তু শরীয়তের কোনো চুল পরিমাণ তরফ নেই। এরপরে যে একদিন হুজুরের কাছে নালিশ করতে, হুজুর আল্লাহ কি বুঝলে বলি আমারই এইরকম এত সম্পদ দেশে, এর জন্য আমি অন্য সাহাবা আবু বকর উমারের মতো পারি না, আপনি একটু দোয়া করেন দিয়ে আল্লাহ আমার একটু সম্পত্তি কমায় দিক, তাহলে একটু ভালো ইবাদত করতে পারি। আছেন কেউ এই করার মতো? আছে বাবা, স্বপ্ন টাক নই, গমের মধ্যে যে এইরকম কে স্বপ্নে দেখতে যে খালি টা টা। উসমান কয় আল্লাহর কাছে দোয়ারে নেওয়ার পয়সা একটু কমিয়ে যাক। হুজুর বললে ও দোয়া আমি করতে পারবো না, কারণ তোমার সম্পদ আছে বিধায় তবুকের যুদ্ধে তুমি 3 ভাগের 1 ভাগ খরচ দেশ, তোমার ইনকামের তোমার অর্থের 3 ভাগের 1 ভাগ দেশো তবুকের যুদ্ধে। ওই টাকা দিয়ে আমি এরকম 10টা যুদ্ধ চালাইতে পারি, এত সম্পদ। যদি তোমার টাকা না থাকতো তাহলে তুমি এত দিতে পারতো, আমার এই ইসলামের এত উপকার হইতো, তোমার টাকা কমানোর কথা বলতে পারবো না। কয় যে হুজুর ইয়ার বেশি হয়ে গেছে, নামাজ কালাম ভালো ঠিক মতো মন মতো ভর্তি পারি না। হুজুর কয় যদি একেবারে এখন তো কমানোর ইচ্ছে হয়, তাহলে ওই হাতের থেকে পড়ে যায় যে খাবার, ওই পড়ে যা খাবার কুড়োই খাবা না, খুঁটে খাবা না, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবা। কয় যে হুজুর খাবার পড়ে যাবে আর কুড়োই খাবো না, তারপরে যদি পয়সা করি কমিয়ে যায়, এর কারণে চেষ্টা করে দেই। উটের পিঠে বসে খেজুর খাচ্ছে উসমান, একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক হাতের থেকে পড়ে গেছে বালির মধ্যে, মরুভূমির বালুর ভিতরে, আর অর্ধেক পড়ে গেছে। সে উট তো কোন জায়গা, প্রায় 3 তলা না উট, উটির হাঁটু কিন্তু 3-4 ভাগ, গরুর তো আর মানুষের তো 2 হাঁটু, উটির হাঁটু 3 কেন। সেই উপরে মুরব্বী নামিয়ে এসে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া মুছিয়া ভাষার সাথে ডলিয়ে পরিষ্কার হইয়া তাই খাচ্ছে। হুজুর তাই দূরিতে দেখে কয় উসমান তুমি গরিব বাবা হবে না, খাবার কুড়িয়ে খাবো। এই দস্তারখান বিছাই কি জন্য? যাতে ময়লা জায়গা খাবার না পড়ে আর কুড়াই খাইতে কষ্ট না হয়, ঘৃণা না লাগে, এই জন্যই না। আমি দস্তারখান চাইছি, গামছা একখানা নিয়ে বিছাই দিছে, এ গামছারে কিনা যেন আবার তার কায়দা আমল করছে। গামছার স্বভাব কি? গামছা ধরেই না আগে না, গামছা যে আগে না করছে হ্রাস করে এতখানি পাহা মাল মাহাই তুইছে, তাই এসে আমার বেলেটের সামনে। এই দেশে দস্তার আমি কলাম যে আজ আর খাওয়া হলো না। পরে গামছা পাল্টায় আর হবেই না, পরে গামছা দেখলি আমার সেই সিএনের কথা মনে পড়ে। এই কিন্তু আমার গামছা রুমাল না, আমি এই সব জায়গায় গামছা সাথে রাখি। এক জায়গায় অজু বানাইয়া রাত্রি কইছে অজু মুসবো, শীতকাল তো একটু মুস্তি হয়, গামছা একটা নামিয়ে দিছে, মুখ মুস্তিছে আর মুখ তেল তেলি হয়ে যাচ্ছে। পরে কি ব্যাপার এরকম কা, আমার সাথে যে কয়েছে হুজুর কাম হয়ে গেছে, বইয়ে মুখ ক্রিম হয়ে গেছে, এই কেরা জানি অতখানি মাহাইতেছে, বইয়ে মুখ বইয়ে আমি লোশন মাহাইছি ডুলি ডুলিয়া। এটা আদবের খেলা। গামছা যদি কেউ দিতে হয় তাহলে তার নতুন গামছা দিতে হবে, আপনার ব্যবহার করা গামছা দেবেন না। আপনার গামছা যে আপনি গা গতর পরিষ্কার করছেন, মুছছেন, আপনার গায়ে একটা গন্ধ আছে, ওটা আপনার ভালো লাগে, আপনার মুখে দিলে ওই গামছা খারাপ লাগে না, আপনার গায়ের গন্ধ আর একজনের খারাপ লাগে। কতক্ষণ
কাজেই আপনার ব্যবহৃত গামছা আর একজনকে দেবেন না। এসে গেল 2-4টা আদবের কথা কয়ে যাই, বিভিন্ন জায়গায় বিপদে পড়ি তো আদবের কথা 2-4টে বলে যাই। আপনি আমারে মোহাব্বত করেন, মোহাব্বত করে কাছে আসে একেবারে জড়াই ধরিয়ে কুলাকুলি পর্যন্ত হলো, ঠিক আছে, ফার্স্ট চান্সে হয়ে গেল। এরপরে কথা কথি যে মুখের সাথে মুখ মিশাই দিয়ে কথা কয়। আমার মুখে গন্ধ আছে, এই গন্ধ আমি টের পাই না, আমার মুখের গন্ধ আপনি টের পান। আর মুখের গন্ধ, গালে গন্ধ যে কি বিশ্রী গন্ধ, জায়গায় জায়গায় তো 2-1জনে কইতেই মনে চায় তুই এনেখানে আগিয়ে তো তোর গু সুখ পানি, তুই মুখ খান ছড়া কতক্ষণ। এই জন্য কথা বলার সময় মুখের কাছে অত মুখের কাছে নিয়ে কথা বলবেন না, দূরত্ব বজায় রেখে কথা বলবেন, এটা সুন্নাত, যাতে আমার মুখের গন্ধে আপনার কষ্ট না হয়। এই ফেরিতে উঠছি, সেই সময় পদ্মা সেতু ছাড়ে নাই, আমি আর লেখত ভাই যাইতেছি ঢাকা, এই নগর কান্দার একজন ও ফেরিতে উঠিয়েছি, ওই বাচ্চাতে আমারে দেখছে, মার করে দৌড়ে আইছে, যুবক ক্লাসে, আবার ভান খায়, ও আইসে আমারে জড়াই ধরছে, এমন ভাবে ধরছে এর আংঠার মতো দূরি ফেলেছে। কয় যে হুজুর সারা জীবনে আপনারা 2বার দেখছি, তার আজকে প্রথমবার, সারা জীবনে 2বার দেখছে, তার আজ বলে প্রথমবার, তাহলে আজ প্রথম বললে আর দ্বিতীয়বার কবে? কয় যে আগে একদিন, কথা তাহলে সেই দিন আগে না আজকে আগে? কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি, কি খবর টের পাইনি। এরপরে সে কান দিয়ে দিল না, আইসে দিল আল্লাহ জানে, ওর মুখ আবার ওই পাশে কোলাকুলির মধ্যে দিল, কান দিয়ে দিল না, আইসে দিল ফস ফস করে উঠছে, পরে 2 মুখ ভরা ছিল পান, আমার পিঠ স্প্রে হয়ে গেছে, সাদা জামা লাল হয়ে গেছে। তুই এই ভালোবাসতিস, এটা আদবের খেলাফ। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বারসার বেরো আর যাকে খাই। আদবের খেয়াল রাখতে হবে, বসবেন গাছ সাথে ঘেসে বসবেন না, একটু সরে বসবেন। আরো কিছু কথা আছে, কর্তৃপক্ষ আমাদের জন্য, আমাদের স্বাস্থ্য সুবিধার দিক তাকাইয়া আমাদের জন্য একটু প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে, আমাদের জন্য প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে, যেটা গণহারে দেওয়া যায় না। স্টেজে যাওয়ার আগেই পার্সোনাল মেহমানদারিটুক আমরা পাইলে আমাদেরও শক্তি বাড়ে, স্টেজে যে কথা বলতে পারি, ভালো লাগে। কর্তৃপক্ষ তৈরি করেছে, তা দিয়েও তারা খাওয়াইয়ে খুশি হয়, মহিলারা একটু পিঠা বানাইছে, একটু ইত্যাদি ইত্যাদি, কথাও না বলি। এখন কয়েকজন আইসে আমার সাথে এমন ভাবে বসে রয়েছে, গাতি মারিয়ে, বাড়ি এলাকালি উকি মারিয়ে দেয়, না পারে তাকে সরিয়ে যাতে বলতি, না পারে আমার খাবার দিতে, ঘরে ভিটে বানানো রয়েছে, আমি চুপ করে বসে খালি পেটে আইছে, ওয়াজ করে চলে গেলাম, আগেও দিতে পারলো না, পরেও দিতে পারলো না, গণহারে 2 বিস্কুট দিচ্ছে, তাই খেয়ে চলে আসলাম। আসার সময় হুজুর আপনার জন্য ভিডিও বানাইছিলাম, হয়তো বানাইছিল, তা দিলে না। কয় যে পরিমাণ লোক এসে বসে রয়েছে, তা দেবো কোন ফাঁকে? খেয়াল রাখেন, কিন্তু এগুলো করবেন না, এগুলো করবেন না। আসছে, সাক্ষাৎ হয়ে গেছে, চা খাইছেন, উঠে যান, হুজুরে ফ্রি করে দেন। খালি হুজুর না, যে কেউ চিফ গেস্ট, বিশেষ মেহমান, যে তাকে সুযোগ দিতে হবে, তার জন্য আলাদা মেহমানদারি থাকে, এসব দিক খেয়াল রাখতে হবে। আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ি আনার সাথে সাথেই চট করে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে দরজাটা নিয়ে খুলে ফেলাইছে। এখন তো শীতকাল, মাঝে মাঝে গায়ে দিয়ে লাগবে, এগুলো খেয়াল রাখার কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি? এখন তো অপ্রয়োজনীয়, এগুলো কিন্তু জরুরি, এগুলো আদব, এগুলো আদর্শ। গরমকালে এক জায়গায় মাহফিল করছি, ঘামিয়ে গেছি, গাড়িতে উঠে, আমার নিজের গাড়ি, আমার বাড়ির মতো, আমি জামাটা খুলে বসে রয়েছি, কিছুক্ষণ গা জুড়াচ্ছি, এই করতে করতে আর এক মাহফিলের দ্বারা চলে গেছি, এখনো জামা কাপড় গায়ে দিয়ে পারি নেই, খালি গায়ে বসে রয়েছি। আর ওই জায়গায় গেলে দম করে গাড়ির দরজাটা খুলে দিয়েছে, সবাই দেখতেছে হুজুর কিসেন বেস্তি আইছে খালি গাড়ি। আপনারা এত খেদমত করতে বলি না, আমার গাড়ি আমি কিনছি, আমি আটকাতেও পারি, আমি খুলতেও পারি, আপনি আমার দরজা খুলছেন কেন? এই গাড়িটার আগে একটা গাড়ি ছিল প্রিমিয়াম, মামুন চালাইতো সে সময়, আপনাদের এলাকার জামাই, গাড়ি নিয়ে গেছি এক জায়গা, গাড়ির লক খুলে পারে নাই, যুবকরা আছে খুশির ঠেলায় এমন টান দিয়েছে, আতলটা খুলে তার হাতের মধ্যে চলে গেছে। তোমার এই খেদমত করতে গেছে কেনা, খেয়াল রাখবেন। কঠিন শীত, আমার চাদর আমি গায়ে দেবো, কয় হুজুর চাদরটা আমার কাছে দেন, আমি শীতের জ্বালায় কাঁপতেছি, গায়ে দেবো, কয় চাদরটা আমার কাছে দেন। তা শীতের সময় তুই চাদর নিলে আমার কি খেদমত হবে? বৃষ্টি বুড়ি ছাতা ধরছি, কয় হুজুর ছাতাটা আমার কাছে দেন, ছাতাটা নিয়ে ও মাথায় দেয় আর আমি বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটি। মনে রাখবেন, হাসি হাসি বলি, সব কথা কিন্তু শিক্ষণীয়। এর নাম হলো আদাবুল মুআশারাত। ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, থানবী রহমাতুল্লাহ সব লেখছে, আদাবুল মুআশারাত।
আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, খাবারের সময় যখন তোমাদের খানা খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে ওলা মুস্তানি সিনাল্লি হাদিস, আমি তো হাফেজ নাই, যদি যেটুক লাগে সেটুক কই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে বাড়িওয়ালাদের কাজ রয়েছে, তাকে সুযোগ না দিয়ে ওই জায়গা কাতি মারি বসে পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করিয়ে যাচ্ছে, বাড়ির বিটিরা নড়াচড়া করতে পারতেছে না, উচিত না। খাওয়া হয়ে গেছে সরি পড়েন, আল্লাহকে ফান্তাশিরু মানে সরি পড়ো, খাওয়া হয়ে গেছে ওটো, জায়গা খালি করে দাও, বাড়ি অন্য কাজ আছে। আমি এই কোটটা খুলছি, খেয়াল রাখবেন, আমি এই গরমে এখন কোটটা খুলে ফেলছি, পাশে একজন দরিয়া খেদমতের নিয়েতেই আমার কোটটা হাতে নেছে, নেবেন না, আমার এই কোটের মধ্যে তো আমার মাল রয়েছে, টাকা পয়সা রয়েছে। আপনি কোটটা নিয়ে যত্ন করে রাখছেন, আপনি যত্ন করার নিয়েতে আছেন, কিন্তু চোরে তো আলাদা যত্নের নিয়েতে আছে, সে কোন পাকে কোটের পকেট মারিয়ে দিছে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু কোট নেছেন তো আপনি। পরবর্তীতে এর ভিতরে কোনো খেয়ানত হলে আমার আজীবন আপনার প্রতি কুনজর কুধারণা থেকে যাবে, লোকটা এই কাম করছে, যদিও বলতে পারছে। হাতের হ্যান্ডব্যাগ, ছাতা, চাদর, কোট, এইগুলো কখনো হাতে নিয়ে খেদমত করবো, ওটা যার তার কাছে থাকবে। দস্তারখানের কথা বলতে যে সরে চলে আসছি, প্রত্যেকের বাড়ি মুস্তাকিল একটা দস্তারখানা বানাবেন। ইদানিং এই যে ওয়াইল কলোতে পাওয়া যাচ্ছে, সুন্দর একটা দস্তারখানা দেবেন। দস্তারখানা ছাড়া খানা খাইলে আপনার খানা খাওয়া হয়ে যাবে, কিন্তু নেকি হবে না। দস্তারখানা বিছে খানা খাবেন। পুরুষরা মোটামুটি একটু আমল করে, মহিলারা দস্তারখান চেনেই না। ওনরা তো চুলোর ভিডিতে কড়াইতে মাহাই দোয়াই খাইতে বাড়ি চলে আসে, সে জায়গায় দস্তারখানা বিছে কোন জায়গা? হাড়িতে ভাত চাইতে পাটার উপরে মাহাই নিয়ে ওইতে মারি দিয়ে চলে আসে। আর একটা মশলা এসে গেল, না কই পারতেছি না। কব মা বোন যদি শোনেন তাহলে লক্ষ্য রাখবেন, বাড়ির খানা রান্না কইরা পাক কইরা কখনো পুরুষের চাইতে আগে খাবেন না, কখনো পুরুষের চেয়ে আগে খাবেন না, সংসারের ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পুরুষটা যদি আসতে দেরি করে তাহলে কি অতক্ষণ কষ্ট করব? না, কষ্ট করবেন না। আখানাটা পুরুষদের জন্য আলাদা করে রেখে দিয়ে তারপরে খাবেন, নইলে বরকত থাকে না। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সফরে গিয়েছেন। সফর থেকে আইছে উনি, যে উনার অনেকগুলো স্ত্রী ছিল, যে স্ত্রী ঘরে যেদিন খানার ইন্তজাম হইতো, সেই স্ত্রী সেই দিন উনি আসার আগে রাতের খানা খাইতেন না। আল্লাহু আকবার। লম্বা সফর করে বাসায় আসছে, যে স্ত্রীর ঘরে আজকে রাত যাপন করবেন, ওই স্ত্রী ঘরে গেছে, পরিশ্রম হয়ে গেছে, সফরে বেশি, উনার অভ্যাস 2 খানা রুটি খান রাত্রে, কোনোদিনও 2 খানের বেশি খান না। যে স্ত্রী ঘরে থাকে ওই স্ত্রী 4 খানা রুটি রাত্রের জন্য তৈরি করে, নিজে 2 খান খায়, আর স্বামীর জন্য 2 খান, স্বামী 2 খান খায়। স্বামী যতক্ষণ পর্যন্ত রাতের রুটি না খায় অতক্ষণ পর্যন্ত স্ত্রী রাতের রুটি খাইতেন না। আজকে ওনার লম্বা সফরে কষ্ট হয়ে গেছে, বাসায় ফিরে আসার পরে স্বামীকে আগে 2 খানা রুটি দিয়েছে। সুলাইমান নবী আলাইহিস সালাম 2 খানা রুটি খাইয়া আজকে পেট ভরে নাই। এবার বলেন কি করণীয়? যদি স্ত্রীর 2 খান স্ত্রী আগে খাইয়ে বসে থাকে, এরপরে স্বামী বিচারা আসছে, তার জন্য 2 খান রুটি আছে, তার তো ক্ষুধা রয়ে গেছে পেটে, এখন আপনি তার ক্ষুধা কি দিয়ে মিটাবেন? যদি আপনিও যদি আগে না খাওয়া থাকে, আপনার রুটি 2 খান ঘরে থাকে, আপনি তো মহিলা মানুষ, কিছু না কিছু দিন ভরে বাড়ির মধ্যে থেকে খাওয়া দাওয়া করছেন, বা ক্ষুধা আপনার কম থাকতে পারে, স্বামীর লাগলে আর 1 খান রুটি দিয়ে তার চাহিদা পূরণ করতে পারবেন। আর যদি আপনি আগে আপনার দেখাইয়ে সাবাল করে দেন, স্বামী বেচারা ক্ষুধা পেটে ঘুমাবে। কথা কোন ঠিক কি ঠিক না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি 2 খান খাইয়া হাত ধুচ্ছে না, বারবার আঙ্গুল চাটতেছে। এই আঙ্গুল চাটা দেখে, হাত না ধোয়া দেখা স্ত্রী টের পাইছে ওনার পেট ভরে নাই। বলছে, ওগো স্বামী, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আপনার কি ক্ষুধা মেটে নাই? রুটি কে আর দেব? সুলাইমান আলাইহিস সালাম চুপ করে রয়েছে, হা না কিছু বলেন নাই। আর আরবিতে বলে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা হলো সমর্থনের লক্ষণ। জিজ্ঞেস করছে, আর কি রুটি লাগবে? যেহেতু চুপ করে রয়েছে বোঝা যায় যে লাগবে। স্ত্রী বার ঘরে যাইয়া ওনার 2 খান রুটি ছিল, সেখান থেকে 1 খান রুটি এনে দস্তারখানের পর দিয়েছে। সুলাইমান নবী রুটি খান ধরছে, ছিঁড়ে খাবে, ইতিমধ্যে মনের মধ্যে কামড় দিয়েছে, আরে কপাল, আমি যে 1 খান রুটি খাবো, এই রুটি তো আর একজনের। তারও রাত্রে 2 খানা রুটি লাগে,
আমি যদি ওই এক কান রুটি খেয়ে ফেলাই, ওই মহিলা আমার স্ত্রী যদিও সে রাতে তার অর্ধ ক্ষুধা নিয়ে ঘুমাইতে হবে, রাত কাটাইতে হবে, কষ্ট হবে, রুটি কান সুলাইমান নবী না খাইয়া নিজের জিব্বাটারে টানিয়ে ধরে হাত দিয়ে পিটাইতেছে আর কয়, ও জিব্বা তোরে জনমের মতো খাওয়াই দেব, তুই আর একজনের হক মাইরে খাবি, আর একজনের হক নষ্ট করবি, তারে কষ্ট দিবি। উনি 2 খান রুটি খেয়ে অপেক্ষা করলেন, রাত কাটাইলেন, আর 1 খান রুটি স্ত্রীরা খাইলেন না। শিক্ষণীয় অনেক কিছু। স্ত্রীদের শিক্ষণীয় হলো স্বামীর প্রয়োজনে দেওয়ার সুযোগ থাকবে। যদি আগে না খায়, যদি স্ত্রীরা আগে না খায়, তাহলে ঘরে খাবার বেশি থাকবে, স্বামীর প্রয়োজন বেশি হলে দিতে পারবে। এই শিক্ষাটা ওখান থেকে নেবে। আর পুরুষরা শিক্ষা নেবে, কি শিক্ষা নেবে? ভাই আপনার স্ত্রী ঘরে খাইলো কি খাইলো না এ খবরও কিন্তু আপনার রাখতে হবে। কথা বলেন? ঘরে ভালো মুরগি বা ভালো মাছ রান্না হয়েছে, বেশ, উনি বসে বসে এ কলজে কো, মাটিয়ে কো, পরান কো, সে লোক মুরগির মাথা কো। এত বড় ইলিশ আনলাম, ইলিশি মাথা নাই, সব মাথা পরান কলজে জীবন ভরে তোমার পরানে চাই। ও বিটি মানুষ মহিলা, তার কি পরান চায় না? তুমি তো কত জায়গায় দাওয়াত খেয়ে বেড়াও, সে জায়গা মোটা মোটা খাও, মহিলাকে দাওয়াত চাওয়া তাই না কোনো জায়গায় তেমন। বাড়ি যেদিন খানা ভালো হবে সেই দিন আমরা পুরুষদের দায়িত্ব, আগে মহিলাদেরকে পরাণ করে খাওয়াবেন সামনের পর বসে। তবে মহিলাকে আমরা সামনে বসে খাওয়াবো, মহিলারা যেন আমরা আসার আগে আবার গাইড কেটে না দেয়, উন্ডা যেন আবার আড়ি মেরি না দেয়। আগে উন্ডা থাকবে, অপেক্ষা করে স্বামীকে নিয়ে একসাথে খাবেন। বাকি স্বামী স্ত্রী 2 জন যতদিন একসাথে খানা খাবেন অতদিন মিল মোহাব্বত কম হবে না, অতদিন মিল মোহাব্বত কম হবে না। বুড়োরা আইসা কয়, বাবা একটা তাবিজ দাও বাবা। আমি তো মাদ্রাসার হুজুর আসে আমার কাছে, আমার আব্বা তাবিজ দিত, সেই সুবাদে মনে করে আমিও বুঝি দেই। আমি কিন্তু তাবিজের বিশ্বাসীও না, তাবিজের ভক্তও না, তবুও মাঝে মাঝে আসে মুরব্বীরা, কয় বাবা একটা তাবিজ দাও। কয় কি তাবিজ? কয় তোমার শাশি আমার দিক ফিরিয়েও তাকায় না। সুবহানাল্লাহ। তোমার চাচি আমার কাছে আসে না। আমি বলে বুড়ো কালে না আসলি কি হয়েছে? বাবা বুঝবা, বুড়ো হলি, যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলে লাগে নানান কাজে। যৌবন কালে স্বামী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলে লাগে নানান কাজে। যত কাজে লাগে বুড়ো হলেই বোঝা যাবে, আগের তা বলতে পারতেছি না। নানান কাজে স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতায় লাগে। বাবা বুঝতে পারবো না, একটু দোয়া করে একটা তাবিজ দাও, তোমার কাকি যেন আমার কাছে এসে বসে। আমি বললাম কাকি, কাকা, কাকিরে কাছে বসানোর জন্য 1 প্লেটে খানা খাবেন। বাবা প্লেট, সে খাটের কোনায় বসে না আর থালের কোনায়। তুমি একটু দোয়া হইরে দাও, একটা তাবিজ দাও, খাটের কোনায় বসাতে হলে থালের মধ্যে আমি ডুয়ো বানিয়ে যে ববে পারি। 1 প্লেটে স্বামী স্ত্রী 2 জন যতদিন খানা খাবেন অতদিন মিল মোহাব্বতের তাবিজ দেওয়া লাগবে না। বাস্তব প্রমাণ আমি হাতে ধরে শিখাই দেয়, দিক তাকান। বাস্তব প্রমাণ। তবলিগি জান না? তবলিগি এতাতিনা উলামায়ে কেরামের সাথে। কার সাথে? জোরে কান, বেজাল আছে নাকি এর মধ্যে? আলেমদের তবলিগের পক্ষে কারা? 2 নম্বর কে আছে নাকি এর মধ্যে? আল্লাহ হেফাজত করবে, বলেন আমিন। ভণ্ড পার্টি, 7 পার্টি বাংলাদেশের একটা অন্যতম টুপিধারী পাগড়িধারী সন্ত্রাস। ভণ্ড পার্টি, 7 পার্টি টুপিধারী পাগড়িধারী, এরা তবলিগের নামে একটা সন্ত্রাস পার্টি। টঙ্গীর ময়দানে যাইয়া 5-6 জন মানুষকে হত্যা করে দিয়েছে রাতের অন্ধকারে।